নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরাট বড় আপডেট। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হলেও এখনও পর্যন্ত অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পৌঁছায়নি। তো এই সমস্ত মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, এছাড়াও যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকেরই এখন স্ট্যাটাসে দেখাচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ইরর। তো এই মহিলাদের টাকা পেতে হলে কি করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। অনেক নতুন উপভোক্তাদের টাকা দেওয়া বন্ধ হলো। 1500 ও 1700 টাকার বদলে 2500 টাকা ও 2900 টাকা 16ই ফেব্রুয়ারি 2026। গত 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড়সড় ঘোষণা করে রাজ্য সরকার। বাজেটে এই প্রকল্পের ভাতা 500 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে এতদিন যেখানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা করে পেতেন এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা 1200 টাকা করে পেতেন, এখন তা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে 1500 টাকা ও 1700 টাকা। বাজেটে এই 500 টাকা বৃদ্ধির জন্য অতিরিক্ত প্রায় 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হচ্ছেন আরও প্রায় 20,62,000 নতুন উপভোক্তা। সব মিলিয়ে এই প্রকল্পের আওতায় উপকৃত হবেন প্রায় 2,42,00,000 মহিলা। এ কথা বাজেট বক্তৃতায় স্পষ্ট করেন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, চলতি মাস থেকেই বাড়তি 500 টাকা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারি মাস থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,500 ও 1,700 টাকা করে পাঠানো শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারে টাকার জন্য রাজ্যের মা বোনেরা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে সে অপেক্ষার অবসান হলো। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে ধাপে ধাপে জেলায় জেলায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ছাড়ছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় ইতিমধ্যে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। 2 ফেব্রুয়ারি থেকেই ফেব্রুয়ারি মাসের পেমেন্ট প্রসেস শুরু হয়েছে। সেই কারণেই বহু উপভোক্তার পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যেই পেমেন্ট আন্ডার প্রসেস লেখা দেখা যাচ্ছে। রাজ্য বাজেট পেশ হওয়ার পরের দিন থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা ও 1,700 টাকা করে ক্রেডিট হওয়া শুরু হয়েছে। ধীরে ধীরে এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। সূত্র মারফত খবর, আগামী 27শে ফেব্রুয়ারি পর্যন্ত এই টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে। এই সময়ের মধ্যেই রাজ্যের প্রায় সমস্ত জেলার মা বোনেদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। তাই এখনই দুশ্চিন্তার কোনো কারণ নেই, একটু ধৈর্য ধরলেই টাকা ঢুকে যাবে। এমনকি 6 থেকে 14ই ফেব্রুয়ারির মধ্যে অনেক উপভোক্তার মোবাইলে টাকা ঢোকার SMS-ও এসেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এই পর্যন্ত মোট 75% মহিলাদের টাকা ছাড়া হয়েছে। আজ অর্থাৎ 16ই ফেব্রুয়ারি অনেক উপভোক্তাদের টাকা দেওয়া হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি রাজ্যের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য রয়েছে সুখবর। জানা যাচ্ছে, এই সমস্ত ভাতা গত 9ই ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়েছে বলে সূত্রের খবর। নতুন আবেদনকারীদের জন্য রয়েছে বিরাট সুখবর। ফেব্রুয়ারি মাস থেকেই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই 5ই ফেব্রুয়ারি থেকে অনেক নতুন উপভোক্তার স্ট্যাটাসে চতুর্থ ধাপে পৌঁছেছে, অর্থাৎ জেলা স্তর থেকে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে।
অনেকের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট লেখা দেখা যাচ্ছে, যা থেকে স্পষ্ট যে খুব শীঘ্রই তাদের টাকাও পাঠানো শুরু হবে। আবার কিছু নতুন উপভোক্তার স্ট্যাটাসে ইতিমধ্যেই পেমেন্ট আন্ডার প্রসেস দেখা যাচ্ছে। নতুন উপভোক্তাদের ধাপে ধাপে টাকা ছাড়া শুরু হয়েছে। যেসব উপভোক্তা টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে পেমেন্ট সাকসেস। আবার কিছু নতুন উপভোক্তাদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ইরর, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের সাথে ডকুমেন্টসের নাম বা অন্য কোনো তথ্যের অমিল থাকার জন্য এরকম দেখাচ্ছে। যাদের এরকম দেখাচ্ছে তাদের অতি সত্বর ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। তবে গত জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সার্ভার সংক্রান্ত সমস্যার কারণে রাজ্যের একাধিক জেলার বহু মা বোনের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি। অনেকের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকলেও বাস্তবে ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসে টাকা ঢোকেনি। এই বিষয়টি নজরে আসার পর নবান্নের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যেসব মা বোন জানুয়ারি মাসে টাকা পাননি তাদের ফেব্রুয়ারি মাসে একসঙ্গে ডবল টাকা দেওয়া হবে। অর্থাৎ সাধারণ শ্রেণী যারা জানুয়ারি মাসে টাকা পাননি তারা ফেব্রুয়ারি মাসে মোট 2,500 টাকা করে পাচ্ছেন। অর্থাৎ 1,000 টাকা হচ্ছে জানুয়ারি মাসের বকেয়া এবং 1,500 হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের। একইভাবে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মা বোনেরা ফেব্রুয়ারি মাসে মোট 2,900 টাকা অর্থাৎ 1,200 টাকা হচ্ছে জানুয়ারি মাসের বকেয়া এবং 1,700 হচ্ছে ফেব্রুয়ারি মাসের তারা টাকা পাচ্ছেন। এছাড়াও এমন অনেক উপভোক্তা আছেন যাদের 3 থেকে 5ই ফেব্রুয়ারির মধ্যে 1,000 টাকা এবং 1,200 টাকা করে ক্রেডিট হয়েছে, কিন্তু অতিরিক্ত 500 টাকা এখনও ঢোকেনি। সূত্র মারফত জানা যাচ্ছে এই ধরনের উপভোক্তাদের ক্ষেত্রে আগামী মাসে অর্থাৎ মার্চ মাসে টাকার সঙ্গে সে অতিরিক্ত 500 টাকা একই সঙ্গে দেওয়া হবে। তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি, যে সব উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই তাদের টাকা পেতে সমস্যা হতে পারে। তাই যারা এখনও কেওয়াইসি আপডেট করেননি তারা দ্রুত ব্যাংকে গিয়ে এই কেওয়াইসি কাজটি করে নেবেন। কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু টাকা পাবেন না। এছাড়াও যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারেননি বা নতুন করে আবেদন করতে চান তারা দুয়ারে সরকার ক্যাম্প অর্থাৎ যেখানে এখন যুবসাথী প্রকল্পের এবং কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম জমা নেওয়া হচ্ছে, আপনারা কিন্তু সেই ক্যাম্পে গিয়েও এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।